হাই, দিনটা ছিল 7 সেপ্টেম্বর। হ্যাঁ, গত তরশু দিন। আর সেই দিনই এই অধম পৃথিবীর প্রথম আলো দেখেছিল। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, সেদিন ছিল আমার জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে আমি সকাল সকাল স্নান করেই চলে গেছিলাম মায়ের আশীর্বাদ নিতে। আর মার আশীর্বাদ নেওয়ার আগেই আমি চলে গেছিলাম আমাদের কুপার্স বাজারের মিষ্টির দোকানে। ওখান থেকে সন্দেশ নিয়ে তারপর চলে এসেছিলাম সোজা ফুলের দোকানে, কারণ ওখান থেকে মালা কিনতে হবে। হ্যাঁ, তোমরা আবার এই রজনীগন্ধার মালা দেখে হয়তো ভাবছো যে মাকে কখনো কি রজনীগন্ধার মালা দেওয়া যায়। না গো, মায়ের জন্য নিয়েছিলাম জবার মালা, আর রজনীগন্ধা নিয়েছিলাম আমার বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্য। হ্যাঁ গো, আমি লোকনাথের না পরম ভক্ত, ছোটবেলা থেকেই লোকনাথ বাবাকে ভীষণ ভালোবাসি। আর এই যে আমাদের যে কুপার্স মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকেই হয়তো এই মন্দিরের সাথে পরিচিত। আর এই মন্দিরে শুধু মা বিপত্তারিণীই নয়, এখানে 7 রকমের দেবদেবীর আরাধনা করা হয়। তোমাদেরকে পরে কোনো ব্লগে শেয়ার করে দেবো। এই হচ্ছে এই মন্দিরের মা বিপত্তারিণী, যার নাম অনুসারে এই কুপার্স কালীবাড়ির নামকরণ করা হয়েছে। আর এই মা জানো তো ভীষণ জাগ্রত, সবার মনের কথা শোনেন এবং সবার মনের বাসনা পূর্ণ করে। আর সেই বিশ্বাসেই আমি মায়ের কাছে বারবার চলে আসি মাকে পুজো দিতে। তাই আজকের দিনটাও মিস করিনি, চলে এসেছিলাম এখানে পুজো দিতে। আর যখন মায়ের মন্দিরে এসেছি তখন মাকে কেন একা পুজো করব, এখানে না বাবা লোকনাথও আছে, তাই বাবা লোকনাথের পুজোটাও এখানে সেরে নিয়েছিলাম। আর মন্দিরে এসে জানো তো দারুণ একটা মিরাকেল ঘটেছিল। আসলে এই মন্দির না সাধারণত কখনো ফাঁকা যায় না, প্রচুর মানুষ আসে এখানে পুজো দিতে। কিন্তু আজকের দিনটা দেখো, কেউ আসেনি। আমিই নাকি প্রথম এসেছি পুজো দিতে, আর আমিই নাকি লাস্ট, আর কেউ নাকি এখানে পুজোটা দিতে আসেনি। আর সেই জন্য দেখো আজকে মন শান্ত করে পুরো সামনে থেকে বসে মাকে ভক্তি ভরে পুজো দিতে পেরেছি। এটা সত্যি আমার সাথে একটা মিরাকেল ঘটে গেছিল। আসলে সবই ওনার ইচ্ছে, উনি হয়তো চেয়েছিলেন আমার কাছ থেকেই একমাত্র পুজো নিতে ভালোভাবে, সেই জন্যই হয়তো এটা ঘটেছে। যাই হোক, আমি তো আজকের দিনে এত ভালোভাবে পুজো দিয়ে ভীষণ খুশি। আর তোমাদের কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ মায়ের জন্য এই ভিডিওটা একটা শেয়ার করে দিও সবাই।